গরুয়ে তো আর বেরিয়ে দেখছেন আমরা না খাচ্ছ খারাপ বেরিয়ে দিক কালাইছি কেন গরুয়ে সামনে দিয়ে আইসে পরে বেরিটার ফেল চাইয়া চোখ ফাঁক দিছে যখন খালি ফাউডার কাছে দিয়ে গেছে বাজারও কি কই সেটা লাথি দিছে বেটি খালো দিয়ে ফুটে গেছে তাই কো বিদেশ থাহে কুরবানির ঈদের স্বাদ উঠছে তার আর আগে মনে নাই তে ফুল দিছে তার স্বাস্থ্য ভাইয়ের কাছে তোরা কি গরু কিনা লাইছ কারণ আমরা 6 জন একখান হইছি এক নাম বাহির হইছে কয় আমার বউ আর কই যাইব তোরার লগে কুরবানি দিব এক নামে যা পরে দিয়া তোর বাবিতে টেহা আনিস তারা 6 জনে মিল্লা বেডির বাইক গেছে টেহান তো গেছে পরে বেডিয়ে কয় কি আর টেহা কই কে রে তোমার জামাই কিছু কইছে না কইছো তো আপনার লগে কুরবানি দিতাম তো টেহা দিবা না কুরবানি ভাগে টেহা দিবা না আবার কৌ কি টেহা দিব দিতাম তো টেহাটা দিলে গরু কিনেন করবে আমি বাজারও দিতাম না নাউজুবিল্লাহ কয় না দাও টেহা দেব দিতাম আমার বেনিটি পকর টেহা থাকবো বাঘে জাফরে গেলা আমি তো বাজারও তোমার লোকে যাই আমি কুরবানি দিব কুরবানি 6 বার আসার উল্টা বোঝা দিছে বেনিটা মাইক দানো ওটু দিয়া যাইতে আছে গরু কিন্তু তোর কুরবানির গুষ্টি মারি আমি তোর কুরবানি দৌড়ার ফুটাই 6 বেডিরে মাইক গেল বইয়া 6 বার যায় কুরবানির গরু কিন্তু আরে তোর কুরবানি তো হাফ পেন হয়ে যাচ্ছে তোর কুরবানি ঠিক কিনা খাও কুরবানি তো গজব করে দিস তুই ঠিক কিনা খাও তুই কুরবানি দেওয়ার ওয়াজিব আর তুই ফরজ তরফ করে 6 বেরিয়ে 6 বার আর 1 বেরিয়ে সারিগুল দিয়ে গেরাও দিয়ে বইয়া রয়েছে ফান খাইতে আছে আলাপ করতে আছে এ ভিডিও আবার বেড়াইতে লোকে যাবে একটু সাজনের দরকার আছে না সাজ্জা সুজ্জা মাঝখানে বইছে এ ভিডিও গেছে বাজারও গেছে পরে গরু চাইতে আছে এ ভিডিও ইত্যাদির লোকে হাঁটে গরুয়ে তো আর বেরিয়ে দেখছেন আমরা না খাচ্ছ খারাপ বেরিয়ে দিক কালাইছি কেন গরুয়ে সামনে দিয়ে আইসে পরে বেরিটার ফেল চাইয়া চোখ ফাঁক দিছে সাংঘাতিক চোখ ফাঁক দিছে যখন খালি ফাউডার কাছে দিয়ে গেছে বাজারও কি কই সেটা লাথি দিছে বেটি খালো দিয়ে ফুটে গেছে নাউজুবিল্লাহ কইতা না আপনার শরম নাই গরুর শরম আছে তো ঠিক কিনা কও আমরা মুসলমান আমরা শরম নাই রে গরুর শরম আছে গরুয়ে বেরিয়ে সহ্য করতে পারছে না বাজারও সামনে দিয়ে গেছে পরে চোখ ফাঁক দিছে ফিসি দিয়ে সাবো গেছে পরে লাথি দিয়ে হালাই দিছে খালো বেরিয়েটার বাজারও কি কইছে লাথি দিছে কথাটা শুনছি না লাথিটা দেখছি ঠিক কিনা কও আব্বা 1 কোটি মাহফিল করলে কি লাভ হইব 1 কোটি মাহফিল করলে কি লাভ হইব আমারে বুঝাও আহা কত বড় বেয়াদব চিন্তা করেন তাহলে বইবে কথা ভাইও কথাটি শুনতে যেমনই লাগো আজকে মাহফিলের পরে বাড়িতে গিয়া শুইয়া তো চিন্তা করে দেখবেন চোখের পানি থামাইতে পারবেন না চোখের পানি কি করতেছি আমরা তামাশা শুরু করছি আমরা তামাশা মুসলমান মন দিয়ে শোনো ওই কাফের শক্তি ওই এনজিওর নাম দিয়া দারিদ্র বিমোচনের নামে আমার পর্দানিসীন মহিলাগুলারে বাইর করছে এখন তারা বইয়া এনজিও অফিসের সামনে বেরিয়েতে মিটিং করে আপনি দি বোরখা গাও দিয়ে আইসেন আগিলা দিন কি আসেনি সেকেলে ওল্ড এবিডি সেকেলে এবিডি আগিলা দিনের বেরিয়ে তখন বোরখা গাও দিয়ে আরে আমার জামাইয়ে সৌদি আরব থেকে কয়টা বোরখা ফাটাইছে আমি তো হালাই রাখছি তলে আম্মা আপনি করছেন কি গো আপনারা ষড়যন্ত্র কইরা বেড়াইতে নামাইছে রাস্তাত এই বেড়াইতে বেশি সুবিধার বেড়াইত না এই বেড়াইতে চিন্তা করছে বেরিয়েতে রাস্তায় বার করলে বেড়াইতের স্বার্থ চরিতার্থ করতে বেড়াইতের মনের খাহেশ মিটাইতে ওই বেড়াইতের জন্য সুবিধা ঠিক কিনা বেড়াইতে আবার ফার্ম দিছে গো আপনার একটা মিছিল বার করেন নাকি
আপনি একটা মিছিল বার করেন, স্বাধীনতা চাই, শরীর আমার, সিদ্ধান্ত আমার, এটা একটা মিছিল বার করেন। এই ফার্ম ভর্তি দিয়া বেরিয়ে দিয়া মিছিল বার করাইছে। ওই কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কয়ে নিতাম রে, শিয়ালে বুদ্ধি দিছে মুরগারে। শিয়ালে বুদ্ধি দিছে কারে? মুরগাটারে বুঝাইতেছে, এই ব্যাকলের মতো মাগরিবের পরে তোরা আতালো ডুবুস কীর্তি, মাগরিবের পরে তোরা সব মুরগা কি আতালো ডুবুস কীর্তি ব্যাকল। আমরা যে রাইতে বারুই আপনার কি কি স্বাধীনতা না, বাতাস লাগে শৈল, তোরা যে আতালো ডুবুস কীর্তি, তোরাও আমরার মতো মাগরিবের পরে গাছ উঠতে থাকবি, সিফা সাফাত বইয়া থাকবি, আতালো ডুববি না। শিয়ালে যে বুদ্ধিটা দিল, এটা কি সৎ বুদ্ধি না অসৎ বুদ্ধি? কারণ শিয়ালে জানে আতালো যদি মুরগা ঢুকা যায় তো হইলে শিয়ালের কপালও মুরগা নাই, তার লেগে শিয়ালে মুরগিরে বুদ্ধি দিয়ে স্বাধীনতা, আতালো ডুববি না, খালি ঘুরবি, আমরা যত ধরে ধরে খাইতাম পারি, ঠিক কিনা কও? তাইলে শিয়ালের বুদ্ধি কি 1 নম্বর না 2 নম্বর? শিয়ালে 2 নম্বর বুদ্ধি দিয়ে মুরগারে যেমন রাস্তাত নামাইছে, এই বাংলাদেশে আধুনিকতার নামে, সেকুলারিজমের নামে, ইসলামকে সেখানে মতমত দিয়া আমার মেয়েদেরকে রাস্তায় বার করাইছে। শিয়ালের বুদ্ধি মুরগা রাস্তাত নামছে, ঠিক কিনা কও? মা ও আম্মা, তোমারে ওই অসিব্বার দলে বুদ্ধি দিছে, তোমরা উদা বই আরো তো এনাতে চাইতো, তো এনা তো তোমার চাইতো, বুর্খা গাল দিলে তো তোমারে দেখে না, তোমারে চাইবো, তে খাজুরে আলাপ করবো, অসভ্যে কেমনে বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি করা যায় এই চিন্তাতে করবো, ইসলামটারে গজব করে দিব। আর এই বেডিতের করে যখন বাচ্চা হইব, এটি আল্লাহর ওলি হইব দূরের কথা, এটি ওইতে শয়তানের হেডকোয়ার্টার হইব, ঠিক কিনা কও? বালার কোনো ভালো হয় না, বালার কোনো ভালো হয় না। আর এই অসুখের কোনো ভালো হইবে এটা আশা করো করবে তুমি। যেই মহিলার পর্দা নাই, যেই মহিলার নামাজ নাই, স্বামীর বাধ্যবাধকতা নাই, যেই মহিলা বাজারও যায়, যেই মহিলা খোলা মুখে এই সমাজের মানুষকে নিজের সৌন্দর্য দেখায়, এই মহিলার ঘরে বাচ্চা হলে মানুষের সন্তান হবে না, ঠিক কিরকম? হচ্ছেও তাই, হচ্ছেও তাই, হচ্ছেও তাই। আজকে গজব হয়ে গেছে এই কারণে, আমার দেশটা শেষ। তাহলে 92% জন লোক মুসলমানের দেশে আজকে ইসলামের এই করুণ অবস্থা কেন? কারণ মায়ের ঘরে ভালো সন্তান আসে না, এর লেগে আমি কই বালার ঘরও ভালো হয় না, খারাপের ঘরও ভালো হইব, তুমি এটা আশা করো কেমনে? কথা তো আরেকটা মনে পড়ছে, কইয়ালাইতা একটা গেছে ব্রাকের নার্সারি, কই গেছে নার্সারি গিয়া দেখে আঙ্গুর গাছ গেছে, কলমের আঙ্গুর গাছ, কখন লাগাই দেন ফুল ফুটতে হয়েছে, বাড়িয়ে দেখুন কড়া দুটো হয়েছে। হ্যাঁ তো কত হইল, দাম কত? 500। কইলে কোনো সমস্যা নেই দেন। তে খুব খেয়াল করেন সিহন কথা, এই কলমের আঙ্গুর গাছ এমনি গাড়াত বড় লাগাইছে। তার মা আঙ্গুর গাছ দেখা কয়, পুত্রীরা কি গাছ এটা? মা আঙ্গুর গাছ। হুন্নে বিড়ি কান্দন শুরু করছে। কে কি তাম্মা কান্দ করে? পারে তোর না নাই মরণের আঙ্গুর দিয়ে আঙ্গুর আঙ্গুর করছে। কত আঙ্গুর আঙ্গুর করছে, ফোটা 2টা আঙ্গুর সিফা দিয়ে 1 ফোটা রস দিতাম, বসে এটা খাইয়ার পরে মারা গেছে। হেই আঙ্গুর গাছ তুই লই আইছে, প্রভু লাগা লাগা লাগা। আঙ্গুর গাছ কোনাত লাগাইছে, ভিডিও উজু করে পানি দেয়। আঙ্গুর গাছ মাশাল্লাহ ফিনফিনি দিয়া বড় হইতে আছে। তার আবার গৃহস্থ করে না, পুরো উডানের ভিতরে নেট লাগাই দিছে। এই নেটের ভিতরে আঙ্গুর গাছ বাইয়া পুরো উডান বাইয়া গেছে গা। ফুল করে কড়া করে, ফুল ধরে কড়া, তো কড়া না ধরলে ফুল দিয়ে লাভ কি? তার মাই কই কি তার বউ এত আঙ্গুর গাছ লাগাইলাম, এত সুন্দর করে বাইরে পুরা উডানটা লইয়া একটা আঙ্গুরের কড়া দেখলাম না এখন পর্যন্ত। আমার ব্লক সুপারভাইজার আনতে আছে, কৃষি কর্মকর্তা ব্লক সুপারভাইজার আনছে, ভাই আমরা একটা আঙ্গুর গাছ লাগাইছিলাম, আঙ্গুর ধরে না দিই। আচ্ছা আমারে নিয়ে আন, চাই আম কিনে ধরে না। এখন হ্যাঁ বেড়ায় আইয়া সেরা টেবিল ফাচ্ছে উড়ানো, কেমিক্যাল কিতা কিতা আনছে, আনলে সেটা এখন পরীক্ষা করা হইব। একটা ফুরান ফাতা আনেন, একটা ফুরান ফাতা আনছে, কেমিক্যাল সুবা দিয়া। ঢাকা ফাতা আনেন, একটা নরম ফাতা আনলে, একটা ঢাকগুলো আনেন,
ডাকগণ্য সুপা দিছে, কয় কি তা ডাক্তার ব্লক সুপারভাইজার সব কি কয় ধরত না, কয় এত দাম দিয়ে আনলাম গাছটাও বাইরে ধরতো না গেলে, কয় যাত্রা বেড়া পড়ছে। যাত্রা কি পড়ছে? আঙ্গুর গাছ লাগাইছ, উডানটা জুইরা বাইছে, ফুলও করছে, কড়া ধরে না, যাত্রা বেড়া পড়ছে। আঙ্গুর গাছ আঙ্গুর লাগাইয়া হুজুরে আঙ্গুর ধরতো, বউয়ের উদাম কইরা উঠা লাইয়া উড়া চুল ছেড়ে দিয়া রইছে। আর তুই তোর বউয়ের লয়ে ঘুরতে আস, তোর বউয়ে যে দুর্গুণাগার, তুই সবটা গুণার সমান সমান 50-50, 100-র ভিতরে 50টা তোর, 50টা হেবিডি, ঠিক কিনা কম? অনেক সময় 100টা গুণায় তোর বলে বেডিও উদাম হইলে আমার গুণ হইতো গেলে, তুমি এতে বেডির উদাম করাইছ। এবিডি বুর্খা গাও দিত চাইছিল, তুই দিসত্তা বুর্খা গাও দিত, এরকম দাঁড়াই তো বাংলাদেশে আছে, ঠিক কিনা কম? বেডিতে বুর্খা গাও দিত চায়, অসুবিধা গাও দিত দাদা, এটা কি টাকা দিছ খালা খাইলে, বেডির একটা দমক দিয়ে দিস। বেডি কয় জামাই পছন্দ করে না, কামড়াকে জাহান নামও গেলে যায় আর কি বাবু। এবার আমরা মূল কথা, কষ্ট হইতেছে বোধহয় না, তা ওই হুজুরে উড়ে দি সাইডে আইব, সাইডে আইব নমনে আমরা যাবেন না বেড়া না, মার হাবা কয় না রে। আবার আসো আসল ওয়াজ। মুসলমান, এই যে হাফিজিয়া মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, কোরআনিয়া মাদ্রাসা, এতিমখানা, আম্মা গো তুমি ফুট ফেটো ধরছো, তোমার ফুটের মায় আছে, আমরা বেড়াইতে বুঝি না। 10 মাস 10 দিন তুমি টাইম মতো খাইতে পারছো না গো আম্মা, মাথা ঘুরায়, তোমার বমি বমি ভাব হয়ে যায়, মাঝরাত্রে আব্বাই ঘুমায়, তোমার ঘুম নাই। প্রতিটা মায় বুঝে ফুট ফেটলন কত কষ্ট, আমরা বেড়াইতে বুঝতাম না, বেড়াইতে বুঝে রে ফুট ফেটলন কত কষ্ট রে। আম্মা হারিকেন ধরাই রাখছে, আব্বা কোন সময় কি বিপদ হয়, হারিকেনটা ডিম করে রাখছে, বেড়ার কতক্ষণ পরে ঘুম ভাঙছে, আপনার হেদিকে দিয়া দেহে বেডি নাই। এবার আর চোখ চিন্তাইয়া পড়ছে, গেল কো। এবার আস্তে করে উঠটা দেখে, এবার আর ওয়াইফ আমরা আম্মায় এবিডিয়ে জানালার পাল্লা খুললা শিখো দইরা দাঁড়াইয়া কান্দে। এবার আয় পিছন দিয়া কয়, কান্দ কে রে, বাড়ির কথা মনে পড়ছে নাকি? বেডিডায় কান্দে আর কয়, কি এর বাড়ি ফুরান হইয়া গেছি গা, আমি তো ঘুমাইতাম চাইছিলাম, টেডি ফ্যাডের মিত্র আডু দিয়া গুতা মারছে, আমি ঘুমাইতে চাই, আমি ঘুমাইতে পারি না। এক ঘুমে আব্বা তোমার রাত পার হইছে, আম্মায় কয়বার ঘুম ভাঙছে রে, আমি মাথা দিয়া ঢুস মারছি, আডু দিয়া গুতা মারছি, এমনি আমাকে কইয়া চিল্লাত দিয়ে উঠছে। 10টা মাস 10 দিন এমনে গেছে রে তোর মার প্রসব ব্যথা উঠছে, এবিডিয়ার এখন তো ঘুমাইতে পারে না, এবিডিয়ে খালি চিল্লায়, জিব্বাটারে কামড় দিয়া দৌড়া রাখে, বাইরে আওয়াজ গেলে সরব। তোর দাদিয়ে এবিডির হরিয়ে ছোট্ট একটা রুমের ভিতরে খেটের বিছাইয়া পুরান খেতা দিয়া তোর মারে নিয়া শোয়াইছে। দাইমারে খবর দিছে, উত্তর ফাড়া তাড়াতাড়ি আইও গো, আমার ফুতের বউয়ের ব্যথা উঠটা গেছে, তাড়াতাড়ি আইও। খবর পাইয়া দাই বেডিয়ে দৌড়ে আইছে, আইয়া দেহে বেডিয়ে নিজের চুলটি নিজের টান্না ছিঁড়ে, চোখটি লাল লাল, কপালে ঘাম জমে আছে। তোর মায় কুদ্দুর ফরে টানা দেয়, আর জিব্বাটারে কামড় দিয়া ধরে রাখে, আওয়াজটা যেন বাইরে না যায়। 2 কোনা দিয়া পানি গিয়া রে মাথার চুল্লি ভিজা গেছে। তোর মায় ডাকতে কয়, ও শাশুড়ি আম্মা, আমি আর সইতে পারি না গো আম্মা, তাড়াতাড়ি দাও, নিজের জীবন নিজে দিয়া ফালাই গো আম্মা,
শাশুড়িয়ে মুসকি মুসকি হাসে। এই দিনটা আমরারও গেছে। খবর দিছে তোর নানিরে, কোড্ডাতে তোর নানিয়ে দৌড়াইয়া রিক্সা লই আইছে। তোর নানিরে দেখা তোর মায় কয়, আম্মা তারা আমারে মাইরা লাইব, তারা আমার দুঃখ বুঝে না। মাগো ও মা, দাও না দাও, দাও না দাও গম্মা। নিজের জীবনটা নিজে দিয়া ফালাই। তোর দাদি আর নানিয়ে অন্যদিকে তাকাইয়া মুসকি মুসকি হাসে। আমরারও তো বেআইন এই দিনটা গেছে। আমরারও তো বেআইন কলজাটা উলট খায় হইলাইছে। আমার জিয়ার হুশ নাই। আর কোনো ওষুধ টষুধ আসেনি, রাখছেননি হোমিও ওষুধ টষুধ? কয় হ, আপনার বেআইয়ে দোয়াইন্ডা রাখছিল, কয় তাড়াতাড়ি হোমিও ওষুধরা খাওয়ান, ব্যথাটা বাড়ছে। তোর আম্মা ফুরাটা খেতা দুইটা হাতের মুডের ভিতরে লইয়াইছে। জান্না বাড়ি যাইয়া তোর মার জীবনটা বাড়ি যায়। জুড়ে একটা চিল্লানো দিত পারে না রে। আবার হঠাৎ করে তুই ফ্যানের ভিতরে তোর মাথাটা ছিল উপরে, ফাউডিয়া ছিল নিচে, তুই এমনি গুছা হইয়া ফেরো বইয়া আসলি। আল্লাহর তো কুদরত, তুই দুনিয়ায় আইবি, তোরে আল্লাহ একটা ডিগবাজি খাওয়াইছে। মাথাটা লইয়া আইছে নিচে, ফাউডি লইয়া গেছে উপরে। ওই ডিগবাজিটা খাওয়ানোর সময় তোর মাথাটা যখন নিচে নামছে, তোর সুইটটা দুইটা পাও মার কলজাটা দিয়া দুইটা লাথি দিছে। লাঠিটা খাইয়া তোর মা একটা চিল্লাত দিয়ে বেহুশ হয়ে গেছে। দিন দুনিয়ার খবর নাই। তোর মাথা রাস্তে করে বাড়িতে আসে রে। তোর মায় বেহুশ, তুই তোর মার ফেডেতে বাড়ি আইসস। এবার তোর মায়ও বেহুশ, তোরও কোনো শব্দ নাই। ফেরেস্তারে আল্লাহ ডাক দেয়া কয়, ও ফেরেস্তা, আমার বান্দিটা তো মরে যাইব, আমার বান্দিটা মরে যাইব রে। তাড়াতাড়ি বাচ্চাটার গায়ের ভিতরে একটা সাপ দে। এখন বাচ্চাটারে ফেরেস্তায় ইয়া সাপ দিছে। বাচ্চাটা মৃদু ব্যথা পাইয়া ওয়া ওয়া করে কান্দা উঠছে। এই কান্নার আওয়াজ তোর মার কানো গেছে। আল্লাহর কুদরত রে, কোরামিনের কাজ দিছে, তোর মায় জাগাত হুশ ফিরে গেছে। তোর মায় ডাক দেয়া কয়, আম্মা। তোর নানিরে কয়, আম্মা, আম্মা গো, আম্মা কি সন্তান প্রসব করলাম, আম্মা তাড়াতাড়ি কুলে দাও। তোর মার কুলো নিয়া তোরে দিছে তেনা দিয়া ফেসাইয়া। 10 মাস 10 দিন কষ্ট দিছত, খাইতে দিছত তা, ঘুমাইতো দিছত তা। আইতের সময় কলজাটাতে একটা লাথি দিয়াইছ। সবদি বুল্লা তোর মায় তোরে কুলো লইয়া বুকটার লগে জাতা দিয়া ধরছে। তোর গায়ের এমন একটা জায়গা নাই যেই জায়গায় তোর মা চুমা খায় না। ও খালাজুনার মুসলমান, ও কলজার টুকরো যুবক, ও মুরব্বী বাবারা, পর্দার আড়ালের আমার মায়েরা গো, ও আম্মা, এত কষ্ট করে সন্তান জন্ম দিছ। আব্দুল কাদের জিলানী তার মায় যখন তার মার ফেরো যখন আব্দুল কাদের জিলানী দুনিয়াতে আইছে, 2.5 বছর দুধ খাওয়াইছে কুলো বোয়াইয়া বোয়াইয়া। 5-6 বছর হইছে, কাছে নিয়ে একটা হাফিজি মাদ্রাসা দিছে। হুজুর, তার আব্বার বড় শখ ছিল তারে আলেম বানাইতো। আমার আব্দুল কাদের আপনি হুজুর আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিখাই দিয়েন। হুজুরে ডাক দেয়া কয়, বাবা আসো। আব্দুল কাদের বসাইছে, বসাইয়া কয়, পড়ো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আব্দুল কাদের পড়তে আছে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। হুজুরে কয়, থামো 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 বাবা, তোমার যে হুদা আউযুবিল্লাহ কইতাম কইছি, তুমি দাও গাই যে গইতে আসো, তুমি থামো না। কই হুজুর আমি থামবো না। কই কই গিয়া থামবা? কই হুজুর 15 পাড়ার আগে না।
হুজুর চমকাইয়া উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। হুজুর ডাক দে, আব্দুল কাদের মারে ডাক দে, একটা ফলাই দিয়া কয় গো তোমারে কইছো হুজুরে যাইতা, এবেডি ফর্দা টর্দা কইরা ইয়া গাছের সিফাত ঘরের ফিসে খেড়ুই রইছে। হুজুরে গিয়া কয় আপনি এত বড় খারাপ মহিলা জানতাম না। কয় হুজুর আমার আব্দুল কাদের কি বেয়াদবি করছে, তাকে কোনো শয়তানি করছে? হুজুর তে কি করছে? কয় তুমি তো তেদো বেয়াদবি করছে না, তুমি না খারাপ বেডি। কয় কিতা করছি হুজুর আমি? কয় তুমি যে কইলা আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিখাইতাম, বাদ্যি তারে ফুন্ড ফাড়া মুখস্থ করাই রাখছ। আব্দুল কাদের আর আম্মায় চিল্লান দিয়া কয় হুজুর মিছা কথা কইতাম না, খোদার কসম আমি তারে মাসনুন দোয়া টোয়া শিখাইছি, অজু গোসল শিখাইছি, কোরআন শরীফ দামি ফরাইছি না। কয় তেদি কয় ফুন্ড ফাড়া পর্যন্ত মুখস্থ ফারে। হুজুর আমি তো জানি না। কি তারে আব্দুল কাদের তুই এই কথা কইছ? কয় হব ফারিজি নেই রে তো কইছি। সুবহানাল্লাহ কয়লা কয় ফারি ফুন্ড ফাড়া কিতা কইতাম? হুজুর আউযুবিল্লাহ কইছে পরে আমি দি সব বড়বড়াইয়া কইতাম ফারতে আসি। হুজুরা কয় কিতা গো? তে কিতা কয় তুমি কি কও? কয় হুজুর আমি তো ফরাইছি না। কয় তোতে শিখলো কেমনে? হুজুরেরও চিন্তাত পড়ে গেছে গা। আবার হুজুরে ডাক দেয়া কয় তে যখন ফেড আসিল তখন তুমি কি করছো? কয় নফল নামাজ পড়ছি, খতম পড়ছি, কোরআন তেলাওয়াত করছি। কয় তে যখন দুধ খায় তখন তুমি কি করছো? কয় তারে বুকও লাগাইয়া দুধও লাগাইয়া আমি চিন্তা করলাম আজাইরা আমি আর কিতা করাম, আমি বইয়া বইয়া কোরআন তেলাওয়াত করছি। কয় কোরআন তেলাওয়াত করতে করতে কিতা হইছে? কয় তে দুধ খাওয়া অবস্থায় আমি ফুন্ড ফাড়া কোরআন মুখস্থ করছি। সুবহানাল্লাহ কয় না? হুজুরে চিল্লাম দিয়া কয় আম্মা ও আম্মা আপনি কেড়ে গো 30 পারা মুখস্থ করলেন না? আপনি যদি 30 পারা মুখস্থ করতেন আব্দুল কাদেরেরও 30 পারা মুখস্থ হয়ে যেত। তে দুধ খাইছে মুখে, কান দুইটা খাড়া করে দিয়া রাখছে। তে আপনার তে হইনা হইনা তেও তো মুখস্থ কইরা ফালাইছে। ও খালাজুরার মায়েরা, ও মুরব্বী বাবারা, আজকে যারা সন্তান এই মাদ্রাসা দিছ তোমরা যে কত ভাগ্যবান, তোমরা নিজের ওজন নিজে বুঝছো না। আর যে দুইটা ফলারে ফাগড়ি ফরাইলাম আমি জানি নাই তান্ডির আব্বা কেনা। এই তান্ডির আব্বার মতো দামি আর যে মোহতামেম হুজুরেও না, আমিও না। আমিও তার আব্বার মতো দামি হইতে পারি নাই, মোহতামেম হুজুরও পারে নাই। কোন আলেম আজকে এই হাফেজদের আব্বার মতো মর্যাদা নাই। বলে হুজুরেরা কিতা কইলেন তার বাহেদ রিক্সা চালায়। আমি কই রিক্সাওয়ালার দাম লাগাই সের হিসাবতে বেশি, কারণটা কি? আমি কই এই কারণ যে কোরআন মুখস্থ করছে, কিয়ামতের ময়দানে নবীজি কয় তার আব্বার মাথার ভিতরে নূরের এমন একটা টুপি হবে, পুরারা হাসরের ময়দান তার বাপের টুপির মণিমুক্তায় সূর্যের মতো আলো ছড়াই দেবে। একটু চিন্তা করে চলল। 33 বছর মুশতাক ফৈজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে খালাজোড়া মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক রইল না, একটা লোক হাইট না, সবাই জায়গায় বসা থাকো। তুমি তো মাহফিলের ওজন বুঝছো না। তোমার আব্বায় তোমার আম্মায় কবর যারারে ঘুম ফাতাই রাখছো, তারা রুহানি হালাতে সাইডুগুল দিয়া খালি দৌড়ে। তুমিও দেখো না, আমিও দেখি না, ফেরেশতারা দেখতে আছে। ফেরেশতায় কয় কিতা গো তুমি কবর হালাইয়া হানো আইসো গেরে? কয় খালাজোড়া মাদ্রাসার মারো নাগাইশের হুজুর আইসে ওয়াজ করত, আমার ফুতো দি গেছে। আমি দুনিয়ায় থাকতে শুনছি ফুতে যদি আব্বা আম্মার জন্য দোয়া করে, হেই দোয়া দিলে কবুল।
আমার কবর তো জাহান্নাম। আমি ফুতের দোয়া দিতাম আইছি, কবর গিয়া দেখতাম চাই ফুতের দোয়ায় আমার কবর জান্নাত হইছে নি। দৌড়াইও না, কই যাইবা তুমি দৌড়াইয়া? আল্লাহর এক ওলিয়ে যে কইছিল, কই যাইবি উসমান, সাইডুগুল দিয়া আসমান, লাউনের জায়গা নাই রে উসমান, চতুর্দিকে তোর আসমান, দৌড়ে আসমানও গিয়া ধাক্কা খাইয়া লাইবি। মাহফিলতে বাড়ুইলে তুমি মনে করো জিতছ, তুমি সবার চাইতে ঠকজ। তুমি মাহফিল থেকে উঠবা না, মাহফিল থেকে নড়বা না, পারলে দেবা না, পারলে নয়, কোনো জোরাজুরি নাই। এই মাহফিলটার ভিতরে একটা লোক চাই, হুজুর এই কোরআনের হাফেজ যারা হবে, আমি যদি এত কত শরীক হইতাম, টেবিলে 10টা লোকের সুপারিশ কইরা কইরা জান্নাত নিতে পারবো। একটা হাফেজে 10টা লোকের সুপারিশ কইরা জান্নাত নিতে পারবো। আজকা যদি আমার কথা মনে পড়ে, তে যদি কয় হুজুর নাগাইশের হুজুর এনা আমার মাথাত ফাগড়ি দিছিল, আমি জান্নাত যাইতাম হুজুরে কো, কোনো কারণে যদি আমি আটকে যাই, কোনো কারণে যদি আমি আটকে যাই, এই খালাজোরাফ মাদ্রাসার এই ফলানার যদি আমার কথা মনে পড়ে, ফাগড়ি ফাউন্না ফলানার, তে যদি ডাক দেয়া কয় 9 জন রে কইছি জান্নাত নেন, 1 জন বাকি রইছে, সেই 1 জন নাগাইশের হুজুর রে চাই। সেই দিন আমার মতো ভাগ্যবান আসমানের নিচে জমিনে আর নাই, ঠিক কিনা? একটা লোক উঠবা না, সবাই মিলে দোয়া করব, আব্বার জন্য আম্মার জন্য দোয়া করব। একটা লোক প্যান্ডেলটার ভিতরে চাই, হুজুর দোয়া করে দেন এই কোরআনের মাহফিলে, এই কোরআনের মাদ্রাসায় সুপারিশ পাবার আশায় আমি দিয়ে দেব 10,000 টাকা। মাশাআল্লাহ, উনি ফার্স্ট হয়েছে কাউসার ভাই। হ্যাঁ মাশাআল্লাহ, আমার মহব্বতের ভাই জনাব আবু কাউসার। সুবহানাল্লাহ। মুহেতে কথাটাও বার করতাম পারছি না, আঞ্জা দিয়া ধইরা লাইছে রে। যে যারে সিনেতে তারে কিনে, আমার আবু কাউসার বুঝ চালাইছে রে। জুজায় সময় যায় রে, সারণ যায় না। এই জু প্রত্যেক দিন কোনো মাছের জু লাগে না, সারাদিন খাওয়াইয়া সুহার মাছ পাইছে না, খালো জু লাগিয়া গেছে গা, ফুরান মশারি ডেইটা দিয়া হালাইছে, বাইরে দিয়া ট্যাংরা মাছ লাগিয়ে উঠতে আইয়া পড়ছে। সুবহানাল্লাহ কয় না? জু লাগলে দৈর হবে, মশারির বাইরে দিয়ে লাগিয়ে আইয়া পড়ছে, আর সারাদিন খাওয়াইয়া সুহার মাছ পায় না। আবু কাউসার কলজার টুকরা যুবক দিয়া লাইছে, মারহাবা কয় না রে, কবুল করো, মঞ্জুর করো। আমার আবু কাউসার এই কোরআনের মহব্বতে কোরআন রে সুপারিশকারী বানাইও কিয়ামতের ময়দানে। 2 নম্বরে আব্দুর রহিম মিয়ার মেয়েরা, সব মেয়েরা মিল্লা ওনারা দিল 10,000 টাকা। হ্যাঁ, 6 মেয়ে। তো এটা কোয়ার আগে কইবা না আমি ধৈরা বইটা, এটা ডরে ফিরে যে গণের কথা না, শরীরটা হুজুরে তো হলো কাঁপতে আছে। কথাই 1 লাখ টাকা দেবগ্রাম মাদ্রাসা ফইলা 1 লাখ টাকা পাইছি না, আর এখানে ফইলার দানে আইয়া পড়ছে কাউসার আনতে ধরে যাইতে, আর এখানে বেরিয়ে মিল্লা দিয়া লাইছে। আর যদি দেখছ তোমরা তো মনে করছে বেডিয়েতির বিরুদ্ধে ওয়াজ গেছে, তারা বোধহয় শিক্ষা রয়েছে, তারা খুশি খুশি, ঠিক কিনা কও? তারার বিপক্ষে ওয়াজ গেছে না পক্ষে গেছে রে? আমি কি তারার বিপক্ষে করছি না পক্ষে করছি? পক্ষে। তারা জান্নাত যাওয়ার লাইন করে দিছে, একটা পক্ষের হুজুর তারা ভাইব দিছে না, যেই বেডিয়েতে ফার্ম দিয়া, যেই হুজুরে ফার্ম দিয়া বেডিয়েতে বাজারও নিয়া সাজদাত লাগাইছে, এই হুজুরে বেডিয়েতে গজব পয়রা দিছে। আমি তারা গজবের ফতেতে ফিরাইয়া জান্নাতের দরজা নিয়ে ছাইরা দিছি। এখন তারা ঢুকলে ফেরেশতারা কইতে যায় হালান সাহালান মারহাবা, মোস্ট ওয়েলকাম, ভিতরে আইয়ে। আব্দুর রহিম মিয়ার মেয়েরা তারা মিল্লা জিল্লা
সব মেয়েরা মিল্লা দিয়া লাইছে 1 লক্ষ টাকা। বলো মারহাবা। হুজুর হুজুর ক্ষতি করেন না, অনুরোধ, মাদ্রাসার ক্ষতি করেন না। বসেন, এই মাদ্রাসার শিক্ষক। আমি কোন সময় উঠোন লাগবো কয়া মোহন বইয়া থাকে, এটা টাইম আছে না উঠোনে? আপনি ব্যান্ডায় 2টা বইয়া দিচ্ছেন, কীর্তেন ফজরের আজান দিছে না হলো? কথা তো একটা মনে পড়ছে নাকি কইলিতা? একবার বিয়া বাইত গেছিলাম। কি বাইত রে? না আওয়াজের লিগে কথা কন যে কি বা এবার এখন আমি এখন যাইতাম না, বিয়া বাইত বয়স হইয়া গেছে না। আপনি কোন না, আমি এনে গেছি, আপনি কইতে সমস্যা কিছু কই গেছিলাম রে? ভাবলাম আমি আরো ফলা পাই, লেখাপড়া করি। তো বিয়া বাইত গিয়া ফলা পাইনে ওই শয়তানি করতে করতে মুরব্বীরা গিয়ে হুইতালাইছে আর জায়গা নেই। আমরা ফলাফেন গিয়ে দিই মুরব্বীরা নাক ডাইকে ঘুমাইতে আছে। তখন জায়গা পাইব কো হুতনের লিগে বিয়া বাইতকে আরেকবার তুললে হুতন যাব। তখন কি তা করো? ফলাফেনে কয় তোর বুদ্ধি ভালো, তুই এ বুদ্ধি। তা আমি বললাম একটা বুদ্ধি আছে, তোরা কামো লাগাই কি ফাললে? কয় কি বুদ্ধি? আমি তো আজান দে। একজনের জুড়ে আজান দে, যেই ঘরে মুরব্বীরা ঘুমাইছে এই ঘরের কান্দার দিয়ে হাতে যে আজানো আসসালাতু খায়রুম মিনান নাওম বেড়াইয়া। আজান খিচনের লগে লগে মুরব্বীরা সব উঠটা মেসওয়াক টেসওয়াক লইয়া উঁচু করতে যাইতে আছে। ফেসাব টেসাব কইরা কই কি তারা আন্দার এন্দার লাগবে। গড়ির চাইয়া দেখে 3:30 বাজে। আমি কই তারা যখন উঠটা গেছে বইয়েরই শিখি তো হুইটটা নাক ডাক্কা ঘুম দা। মুরব্বীর আইয়া দেখে আমরা ঘুমাইতেছি, তারা বইয়া বইয়া ওজিফা পড়তে আছে। আচ্ছা এমন এক কথা কইছে, আমি যাবারে দৌড় দিছি না লোকে, আমি বেড়াইয়া মার হাবা কয় না দি, জোরে কয় না মার হাবা। তারা দিছে 1 লাখ। মহিলা মহিষ মহসিন লেখল মহসিন খান, লেখা লাগছে মহিষ খান। যিনি মহিষিন খান মাইন্ড করেন না, ফলাফল নদীতে ভুল হইছে। আমরা পরে দিয়া লাইব বিয়ের ভব মার হাবা কর না কেন? মহসিন খান উনি দিয়া লাইছে 20,000 এটা মার হাবা কয় না রে। হাই ফলাটা উঠতে গেল, আপনারা কিতা করতেছেন আমি বুঝতেছি না কিছু। উঠত না। আব্বা ও মুরব্বীরা 5 মিনিট সময় দেন আমার। ও মাদ্রাসাটার উপকার হইতেছে, ক্ষতি করেন না, ফিলিয়ে ফেলা করেন না, একটু ধৈর্য ধরে বসান। আমি আরো 2 ঘন্টা ওয়াজ করলে হাতে কানে মাসে লাড়ুন্না নাই, উঠতে যাবেন তো দূরের কথা চিন্তাও করতেন না। কয়েক মিনিট বাইরে যাচ্ছি, এই তোমার যখন লাল কার্ড দেখাইতাম বাইরে গিয়ে পড়বা লড়ে। শুনতে করে বসা আরাম করে আমিন কল। তারা মিল্লা দিছে 1 লাখ, মহসিন ভাইয়ে দিছে 20,000, হয়ে গেছে 1,20,000। আমাদের আবু কাউসার ভাই দিয়া লাইছে 10,000, হয়ে গেল 1,30,000। একটা লোক 20,000 ফাইলে এটারে 1.5 লাখ বানাই নাই না বলি। আসেননি একজন 20,000 চিন্তা করবো ষড়যন্ত্র রেডি, ষড়যন্ত্র পুরান বাড়ি ডর দেয় আমারে। জনাব জাহাঙ্গীর খান বাইয়ে দিয়া লাইছে 60 মার হাবা কানারে। কত দিছে উনি? তাহলে আমরা আগে দিছে কত? না 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 এবারে কো ভাই কো তো ভাইয়ের কন 50,000 দিলে সব 20,000 ফেরত, 10,000 ফেরত ওইলে উনি 70,000 দিব, না হলে 50,000 দিব। কোনটা দিব এটা বুঝতে মিল করে দেন। আমরা এটা 2 লাখ বানাই না, আমার পারবনি 10,000 দিত। আরে আমার কথা কই, 2 লাখ মিলিয়ে দেবো দিব কিনা? জনাব জাহাঙ্গীর খান ভাই
উনি 60 কইছিল, আমরা রাজি হইছি না। তোরা কি রাজি হইছ? আমরা রাজি হই না দেখা উনি আরো 10 বাড়াই দিছে। উনি বাইরে থাকে। কোথায়? কুয়াশার ভিতরে বেশি বাইরে থাকা ঠিক হইতো না, গড় আইয়া পড়ন দরকার। বিদেশ এটা নিয়ে মনে করছে বাইরে বাইরে, বিদেশ বিদেশ। জাহাঙ্গীর ভাইয়ে দিয়া লাইছে রে 70,000, হয়ে গেছে 2 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আমি যে কইয়ালা ইসলাম 20,000 একজনে দেন, এটা কথাটা কইলাম রইছে। কাউসার ভাই রয়েছে না কথা? কেন খেয়ে করে বিছিয়ে বার করে আনবেন না লোক? 20,000 আছেন না একজন? আল্লাহ, তোমরা হ্যাঁ সভাপতির ফের চাও কি? তারপরে কি দিত না করছে? এটা বেশি বাইরে কিছু কত ভাই, উনি কি না করছে? তোমরা টেহা দিত? উনি তো দিবই। 20,000 দিলে সারবো সারবো তো কি হবো? দিব আর কি হবো? 20,000 না না, ফলাফলের কথা তোমরা 20 দিব। তোমরা সাফাসাফি করো না, তোমার কথা তো ফলাফলের কথা ফলা যাবে হলো। থাক 20,000 আমি যেটা কইছি সারছে বাড়ানো নিটা আপনি মানেননি? মানে মানে মান্না লাগছে, মানে উপায় নাই তো, মান্না লাগছে মুসাফা করা। আমরা সভাপতি আলহাজ মোহাম্মদ আলী বশির খান সাহেব, ভাই সাহেব মুরব্বী মানুষ, মান্না লাগছে রে, মুরব্বী মানুষ, মান্যগণ্য ভালো। এই বশির ভাইয়ে উনি দিয়া লাইছে মারহাবা কয় না রে। এই না এখন হইয়া গেছে 2 লক্ষ। মারা আমিন কয় না? 2,20,000। আর একটা লোক দ্বারা হুজুর 20,000 যখন বশির ভাইয়ে দিয়া লাইছে, এটা একটা ফ্যাস লাগিয়া রইছে। আমিও ইনশাল্লাহ 20,000 দিতাম চাই। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, কলজা ভইরা দোয়া কইরা দেব, কপাল খুলে যাবে। সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়া মনে কইর না। মনটায় সাক্ষী দিছে রে, আজকের দোয়া আমার আল্লাহ কবুল করে নিয়েছে। পারবেন না একজন 20,000? আসেন নি একজন? আল্লাহ কইয়ালাইছি, আল্লাহ কইয়ালাইছি, আল্লাহ একজনের কলজাত কুদুর মায়া লাগাই দাও। তুমি মায়াটা লাগাই দিলে তো সারে। আল্লাহ আমি 10,000 না কইছিলাম, 1 লাখ দি ভাইয়া লাইলাম। 20,000 না কইছি, 10,000 20,000 না কইছি। একটা লোক আমারে মিলাইয়া দাও, আমি কাম লাগলে 20,000 আর কইতাম না। কইয়া যখন লাইছি তখন তো বিপদ পড়ে গেছি। আল্লাহ একটা লোক মিলাইয়া দাও আমার এই বিপদকে উদ্ধার করার মতো। আমি দোয়া করে দেব যে আমার এই বিপদকে উদ্ধার করছে, কিয়ামতের ময়দানে বিশাল বিপদ থেকে তুমি তার উদ্ধার করে লাইও কোন আমি। আসেন 20,000? আল্লাহ আল্লাহ মায়া লাগাই দাও, আল্লাহ আল্লাহ মায়া লাগাই দাও। হ্যাঁ আমিন আমিন। আমি বলছি আমিন লিখে ওর নাম কইছে, এবার দোয়া করতেছে। পারবেন নি হাত যাও? ও আমার রাত্রা খালা জোরাতে ফিরত যাব, খালা জোরাতে ফিরত যাব। নাগাইশের ফিসাবে রাত্রা ভালো হইব। কথাটা আমি অন্য জায়গা থেকে কয়ে নিতাম না, তখন তোমরা এলাকার ব্যাপারে মানুষের খারাপ ধারণা হইতো না যে হুজুরের মতো মানুষের 20,000 টাকা চাইছে, বেড়া তোরা 20,000 তোরা তো এই এলাকার মানুষ, তখন কি থাকবে? আল্লাহ তুমি মায়া লাগাই দাও। আল্লাহ কইয়া লাইছি মাদ্রাসার লাগিয়া না কইছি আল্লাহ তোমার কোরআনের মাদ্রাসা। এতিম ফলাফান্ডি রে, এটা ঠিক হলো, তারে বসাই দেন, সুন্দর করে আদর করে বসাই দেন, কথা না হলে অন্যতম করেন। আসেন নি একজন 20,000? এতবার কর লাগলে আর সুন্দর তাই একটা লোক নাই, 20,000 একটা লোক নাই। 10,000 টাকা কে দিবেন? 10,000 10,000 3টা লোক লাগবো। এইটার ব্যাপারে ছাড় দেওয়া যেত না, তাইলে আমরা 2,20,000
3টা লোক হইলে আমরা 2.5 লাখ হয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, কবুল করো। আল্লাহ মায়া লাগাই দাও। আসেন না একজন 10,000 মাশাআল্লাহ। তো এতক্ষণ দেরি করছেন কিনতে পুরো 2,000 টাকা জরিমানা দিয়া 12,000 লাগাই দেওয়ান দরকার। কি নাম? জনাব আমিনুল ইসলাম। আমার ভাই দিয়া লাইছে 10,000, হয়ে গেল 2,30,000। আর মাত্র 2 জনে দিতেন পারবেন। এরপরে টেহা লইয়া ঘুরবেন, লোন না পাইতেন না। 2 জন, একজন দেন, একজন 10,000। আল্লাহ আমিন ভাইয়ের মতো আরেকটা লোক মিলে মাশাআল্লাহ। কি নাম? নাজির ভাই দিয়া লাইছে 10,000। হাই বাচ্চাগুলো এমন করতেছে কেন? বাবা তোমরা বিরক্ত করো না, মাদ্রাসার 2টা টেহা উঠতেছে, ক্ষতি করো না। সহ্য করতে পারতা না, সহ্য করতে পারতা না। কত তো আরেকটা মনে পড়ছে নাকি কইলে তা এক মাহফিল আমি কইতাছি বসেন বসেন, বুঝলি বসে ভাই বসেন বসেন, ফলো ভাই না এটা কাম পরে কাম, আগে কথাটা কই যাবো। এই আমি খালি কই বন বন, ফলো ভাই এগুলো দিয়ে একটা উঠে, এগুলো দিয়ে একটা উঠে। আমি দেখছো তুই কার বাপটা, আমি ডাইনে চাইলে বামি 2টা, বামি চাইলে ডাইনে 2টা, এর ফা দিয়ে ওয়াশ করুন যা। আমি কই এই বসা। আমি যখন এমনি বুঝাইয়া কইছি, এরপরেও যখন উঠে আমি চাইছি বাম ফাই বসি না, তে ডাইনিতে উঠে দিছে দৌড়। ফর্দা লাগেন না না, তে ফর্দার ঠেকুল দিয়ে কি তাতে দর করতে পারতো না। তে ফর্দার গিয়ে যখন দৌড় দিছে, আর হেতারা গিয়ে প্যান্ডেল করে যে বাস উঠছে, আস্তে বাস হালাই রাখছে, চাষা সারা বাস। এই বাসের মধ্যে তো উষ্টা খাইয়া ফইলা স্যারেট করে নতুন লুঙ্গিটা নাই, উষ্টা খাইয়া নৌকটা নাই, লুঙ্গিও শেষ, নৌকো শেষ। তো ওমাকে কয়েছিলেন দিছে 2-3 জনকে টসাইতে টিপ্পা 2টা দেখে ফিনকি দিয়া রক্ত ছুটছে, তার সিফা দিয়া 2টা গামছা দিয়ে ফেসাইয়া নিচে আখাওড়া হাসপাতালে নিয়ে ব্যান্ডেজ কইরা তে উঠটাই চলেছে। পরে ডাক্তার কয় অসম্ভব, অসম্ভব, আপনি উঠতেই পারবেন না এখন। কই কে রে? কই উঠলেও তো আবার রক্ত ছুটবে। তো কিতা করেন? 4 ঘন্টা উঠতে পারেন। কয় ঘন্টা? 4 ঘন্টা হত্যা রয়েছে। মাহফিল শেষ হয়েছে, হগলে বাইক দিয়া ঘুমাইয়া ফেসাব করতে উঠছে, তে রিক্সা লইয়া বাইকে তারে যে হাবলা কইতাম যাইতে যাইতে ভালো আসিল না, কথা তো হলোস না। যখন উষ্টা খাইয়া নৌকালটা নেবা আর সেরেট করে লুঙ্গিটা নাই ফাইবা, দেখ মনে করছে আমার ইয়া প্যান্ট, আমি যাইতাম পারাম লুঙ্গি আর সিট তো না লেগে প্যান্ট তলায় উঠছে। আমিন বলো। আমরা 3 জন চাইছিলাম, বসির ভাই 3 জন হয়ে গেছে। 1 নম্বরে না কেডা দিল? নাজির, আমিন নাজির। 2 নম্বরে বুঝতে জানি কেডাই দিছি, নাজির ভাই কইও। নাজির ভাইয়ে হইয়া গেছে 40। হেন কেডা না? উজ্জ্বল ভাইয়ে দিয়া লাইছে রে 10,000, হয়ে গেল 2.5 লক্ষ টাকা। বলো মারহাবা। এইটা ষড়যন্ত্র। আমার 2.5 লাখ কইয়া সরছে, এখন আরেক উজ্জ্বলে দিলে 10,000 দেবে, ষড়যন্ত্র নাই। এখন কি হরাম? এটা তো 12 লাখ। ওইটা তো বসির ভাই যেটা রায় দিছে, আমি তো রায় হালাইতাম পারতাম না। এখন তো 3ও যাওয়ার লাগে তো হিসাবে 3 লাখ করম ছাড়া থামন যাইতো না। ওই 2 সভাপতি আবার সমর্থনের লেগে 2 জন মাসাল্লাহ বেড়াই মার হাবা কয় না রে। হইয়া গেছে আরেক উজ্জ্বল ভাইয়ে 10,000, হয়ে গেছে 2,60,000। আর মাত্র 4 জনে দিতে পারবা। এরপরে আন্দাই যাইতো টেহা লইয়া ঘুরবা, লইনা ফাইতা না। আল্লাহ 4 জন লোক ধন্য মায়ের ধন্য সন্তান। আমি জানি না রে কেডা আম্মা কবরে শোয়াইছ, কেডায় জানি আব্বা কবরে শোয়াইছ। একটা লোক মিলাই দাও, হুজুর আমি 10,000 টাকা দিয়ে দেব। প্রত্যেক দিনের মাহফিল, 1 মাহফিল বলে কইর না, প্রত্যেক দিন মাছের জু লাগে না রে। আজ যা জু লাগিয়া গেছে, সিরা মশারিটা ইটা দিয়া হালাইলে ট্যাংরা মাছ দেখবি বাইরে দিয়া লাগিয়া ইয়া পড়ছে। মার হাবা কয় না রে। একজন লোক 10,000 দেন, মাশাআল্লাহ। কি নাম? সালাউদ্দিন। এটা দিব আপনি আত্মুলছেন কিনতে, আপনি আত্মুললেন কিনা? আপনি 10,000 দিতেই টেহা দিব। সালাউদ্দিন আত্মুল আরেকবার না না, 2 জনে মিললে 20,000 দিয়ে দিবেন। আত্মুলবেন নি আর জীবনে আত্মুলবেন।
সালাউদ্দিনে 10,000। তোমার নাম কি? ফারবানি। আস্তে আস্তে দিও দিও, ডাকলে দিব আল্লাহ লইয়া কুলাইতে পারতাম কিনা। সালাউদ্দিনে 10, মুসামি আতুল্লাহ বিপদ পড়ছে, জরিমানা হয়েছে 10, এখন হইয়া গেছে 20, আমদার হইয়া গেছে 80। মারহাবা কয় না রে? আর মাত্র 2 জনে দিতে পারবা। আমি জানি না কার কপালো মাদ্রাসার টেহা আছে। হো, সব টেহা মাদ্রাসাত লাগে না, সব টেহা মাদ্রাসাত লাগে না। মুসাইদ আতুল্লাহ দিয়া লাইছে, ডাউন লাগছে, এটা আল্লাহ কবুল। মারহাবা কয় না? আর তুমি কে সিফা দিয়া বইয়া রইছো? কত তো আরেকটা মনে করছে, এটা কি কইলে তা মসজিদও টেহা তুলতাছে হুজুরে, হুজুরে আবার টেহা তুলায় ভালো। তো হুজুরে যে টেহা তুলতাছে মসজিদ হগলে দিতে আছে, তার পকেটে মাত্র ফাস্টিককে একটা কাঁচা টেহা আছে। তে চিন্তা করলো হুজুরে যেমনি টেহা তুলতে আছে, মনে হচ্ছে টেহাটা ফাল দিয়া বাক্স দেখিতে পারে। তে পকেটতে টেহাটা লইয়া মুখ করে লইয়া বইয়া রইছে। দিতাম না মসজিদ, ওইটা কি ফালাইলে সারব, ধুম ধরে বইয়া রইছে। কতক্ষণ পরে পরে ছায়া আসেনি, কতক্ষণ পরে টেহা দেখবেন কাঁচা টেহা, কাঁচা পয়সা যদি কতক্ষণ মুঠ করে ধরবে না, হ্যাঁ আবার দেখবেন এটা এই ঘাম দিয়ালাম আপনার থাকে না ঘামে। তো তে কতক্ষণ পরে আমি ধরে রাখছে, তো কত পরে আছে আছে, আবার সিফা দিয়া ধরে। কতক্ষণ পরে দেখে গাম দিয়া লাইছে। তে পয়সাটার ভাই যায়, কয় কান্তা পারবা, মসজিদও দিতাম না। মারহাবা কয় না? কেডা না দিল? জনাব জাহের ভাই, উনি দিয়ে, হ্যাঁ হ্যাঁ জাহের ভাইয়ে দিয়া লাইছে 10,000, হয়ে গেল 2,90,000। আর 3 হয়ে গেছে না, 2,90,000। মারহাবা কয় না? লাস্ট ওয়ান, শেষ ভালো যা সব ভালো তা। এরকম করো না বাবা। হ্যাঁ, আবু কাউসার ভাইয়ের ছেলে জোতা আলগাত রাখো, তারা ইয়া দাও, তারা 2 জনে ভাড়া দে। আবু কাউসার ভাইয়ের ভাইয়ে দুনিয়াতে নাই, ভাইয়ের লাগে ভাইয়ের মন কান্দে রে। ভাই যদি থাকতো দুনু ভাইয়ে মিল্লা মাহফিল হইতো। ভাই জানি কবর কেমনে থাকে রে, ভাইয়ের কোল যায় মানে না। আবু কাউসার যেন ডাক দেয়া, গো ভাই সাহেব আপনি টেনশন করেন না, আপনি কবরও ঘুমান, আমি আপনার কবর জান্নাতের লাইন করতে আসি, কোরআনের মাদ্রাসায় 10,000 টাকা দিতে আসি। আল্লাহ আবু কাউসার ভাইয়ের নামে 10,000 টাকা দিছে। এই উসিলায় বড় ভাইয়ের কবরটারে জান্নাতের টুকরা বানাই দিও কনামে। মাশাআল্লাহ। এখন আমাদের 3 লাখ হয়ে গেছে। অনেকে আছে যে হুজুর 5,000, হ্যাঁ কি গভীর ষড়যন্ত্র, গভীর ষড়যন্ত্র। যে নমুনা আমি বোধ হইতে এলাম যাও তো না। ইয়া উবায়দুল্লাহ 10,000। ছেলে বাবুয়া 10,000, উবায়দুল্লাহ 10,000, হয়ে গেল 20,000। 10,000 কেউ দিলে দিবেন না, দিলে নাই। যদি কেউ দিতে চানা ফুর্তি নাই, তবে একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর 10,000 পারবো না, 5,000 দিয়া দেব, প্রাণ ভরে দোয়া হবে। 10 যদি কেউ দাও দিবা, না দিলে নাই, আপত্তি নাই। তবে 5,000 টাকা একটা লোক আমার দরকার। 5,000। রফিস খান 10,000, রফিস খান 10,000, চাইছি 5,000, দিয়া লাইছে 10,000, হয়ে গেছে 3,30,000। 5,000 একটা লোক নাই। 5,000, 5,000, হ্যাঁ ইয়াসিনের আব্বা
এবারাই দিয়া লাইব 5,000। ওনার ছেলে মাদ্রাসায় পরে হুমছে নূরের টুপি পাইব। মারহাবা কানা দাও ভাই। এই যে যুবক রে ওই ঘুষা তে মনে করছে আমি দেখি না, আমি যে দেখি তে তো কইতে পারতো না। আরে 33 বছর তো এইতেই করি কি ভাই না ইয়াসিন ভাই আর ইয়াসিনের আব্বা ভাই সাহেব দিয়া লাইছে 5,000, হয়ে গেছে 35,000। আর মাত্র 3 জনে 5,000 করে দিতে পারবা, তারপরে আমরা দোয়া করে দেব ইনশাআল্লাহ। আর কে আছেন 5,000 3টা লোক। আল্লাহ আমার মায়েরা যাদের স্বামী বিদেশে আছে আম্মা দেন গো, দেন এবারে যেন সহি সালামতে থাকতে পারে, টেহা দেওয়া দরকার আছে। আর আছেন নি একজন 5,000 হাজি সাহেব কিনা করবো ইয়াকুব ভাই 5,000 এতক্ষণ দেরি করছেন কিনতে আছে, অনেকে আছে হাদনের লেখা খাইতে পারে না। ইয়াকুব ভাইয়ে দিয়া লাইছে 5,000, হয়ে গেল 40,000। আর মাত্র 2 জন ধন্য মায়ের ধন্য সন্তান, 2টা লোক আমার দরকার, 5 করে 10,000। আল্লাহ তুমি দেখো মানুষগুলো পাগল হয়ে গেছে তোমার জান্নাত পাবার আশায়, তোমার কোরআনের মাদ্রাসাকে দাঁড় করানোর আশায়। 2টা লোক আমার দরকার। জাকির খান 5,000, আর মাত্র একজন লাস্ট ওয়ান, হ্যাঁ মাওলানা রুহুল আমিন সাহেব, উনি দিয়া লাইছে 5,000, হয়ে গেল 3.5 লক্ষ টাকা। বলো মারহাবা। এখন যারা দাঁড়াই রয়েছে, আমি এতক্ষণ একজনকেও বলি নাই বসার জন্য, এখন আমরা দোয়া করা, দোয়ার আগে বসার দরকার আছে। আপনারা যারা 1,000, 2,000, 100, 200, 500 দিবেন, তার আগে সবাই নামাজের মতো করে বসে। ভাই ফোন আইলে আইছে না না, এটা আমরা বুঝি, ফোনটা হেন হন। উডনের আরেক সিস্টেম হলো তার জরুরি ফোন আইছে, হাতে এইটা ফর্মুলা অ্যাপ্লাই করতে চাইছিল, ধরা খাইছে। আরাম করে বসো, নামাজের মতো বসো। তুমি কি নামাজ এমনে বও? হেমনে বও? হ্যাঁ এমনে। হ্যাঁ নামাজের মতো বসো সবাই। তুমি ফারনি যে টাইট ফোর্স মুক্তি জানি পড়ো। হ্যাঁ এখন আমরা তওবা করব। সবাই বসছেন সবাই। এখন আমাদের ছেলেরা আসবে আপনাদের কাছে, 1,000, 2,000, 100, 200, 500 আমরা তওবা করব। এই ফাঁকে আপনারা দিয়ে দেবেন। কই ছেলেরা কই? ইউনুস হুজুর উঠেন, আপনার লগের কাফেরা কো আর ফলাফান কো? উঠো বিসমিল্লাহ উঠো। আরে রোমাল না কটা ব্যাগ রাখলেন না কেরে? আতো সেদিন ওই রোমাল লইয়া কালেকশন করতে লইছি, একবেলার ভিতরে গলার মধ্যে ফেস থেকে পরে উঠতে পড়ে গেছে, পরে শীতকে পড়ে গেছে। হ্যাঁ যারা লেখাইবেন। আরে তোমরা ভিতরে ঢুকো, এই ভলান্টিয়ার যারা ঢুকো। হ্যাঁ বিসমিল্লাহ সবাই। ভাই উঠছেন না, ভাই উঠছেন একটু, এখন দোয়া হবে। খাতা না, নগদ চলতে আছে। হ্যাঁ তো লাগলে তুমি কি তা করবা? এটা এনে কইবা। এক গাড়ি বালু দিও, দরকার আছে বালুময় করে লাগবে দুনিয়াতে। তুমি বালু দিয়া কিনা জনি এক গাড়ি মারহাবা কয় না রে জনি, আমি কইতে আছি জনি এক গাড়ি বালু দেবে, কবুল করো, মঞ্জুর করো। ফলাফাইন দিয়াইতে আছে, একজন খালি যাওয়ার না লাগে, কারো সামনে থেকে খালি দেবেন না। বসো, পরে দেখা করো। জনিয়ে দিব এক, মারহাবা কয় না। মাশাআল্লাহ। 1,000, 2,000, 100, 200, 500, 10, 20, 50। বোরহান ভাই মহিলাদের প্যান্ডেলে 2টা ছোট ছেলে পাঠান। 2000 কত টাকা দিছে মহিলারা? আরে তারা তো আফগান দেয় না, কোনটাকে টেহা তুললে বইয়া রয়েছে। আরে আর্জেন্টিনা, ওই আর্জেন্টিনাতে দৌড় দিছে। বসা মহিলারা
অনেকগুলা টাকা তুইলা পাঠাইছে, মহিলারা কিছু টাকা দিছে, সবাই আমরা দোয়া করে। আয় যারা পারেন দেন ভাই, উঠেন না, সবার নসিবে তওবা নসিব হয় না। আমরা সবাই মিলে তওবা করাম। খোলাফানি আইতেছে, টেহা দেন আর আমার লগে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি। এই যে বাবা, এই বাবা, এই ছেলে, এদিকে আসো, তারা আনো। এটা সুন্দর হয় না বাবা, ভিতরে আসো, আমি ডাক দিছি, আসো। কইতে আসো, গেছে গা, আইতো কো, বিচ্ছাইতো কো, দোয়া করে দেন তারে। আসো আসো, শরম নাই, আসো। ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। জি, টাকাগুলো নিয়ে আসেন, যারা টাকা উঠাইছেন নিয়ে আসেন। একটা জরুরি কথা স্টেজে নিয়ে আসেন। শুনেন, আপনারা জানেন যে আমি মুশতাক ফৈজি নামের লগে পীর সাহেব দুইটা শব্দ আছে। আমার নাগাইশ দরবারে অনেকেই জান নাই, বুরহান ভাই গেছিল, হুজুরে তো গেছেন না, হলো হুজুরে গেছিল, আপনি তো গেছেন, ওই প্রিন্সিপাল হুজুরে গেছেন না, যাইতেন না, আগে গেছেন, আগে গেছি, আবার যাইব ইনশাআল্লাহ। মারহাবা বলেন। আমার নাগাইশ দরবারটা আপনারা অনেকে আমার চিনেন না। এই ওয়াজ শোনার কারণে দুর্গাপুর দিয়ে শুরু হয়েছে, তারপরে দেবগ্রাম করলাম, আপনারা তারাগুন করলাম, তারপরে কোড্ডা করলাম, তারপরে এখানে মোটামুটি অনেক জায়গায় ওয়াজ হয়েছে। মোটামুটি এই এলাকায় আমার সিগনাল হয়েছে। নখন মারহাবা কর না কেন? আমার দরবারটা 18 একর। কয় একর? 18 একর মানে কি বুঝছেন? 1800 শতক। কত শতক? 1800 শতক। এটার ভিতরে 10টা প্রতিষ্ঠান। আরে আচ্ছা, রাহাত বাবু একটু দূরে দেখে তো, তারপরে সেটাতে বব এটা বাড়ি দূরে, আমার তো দূরে না, না কি তো যাইবা, দোয়া করে দেন, দৌড় দিয়ে যাইবা গাহে বসান। তা আমার এই 18 একর জায়গার উপরে বসির ভাই 10টা প্রতিষ্ঠান। কয়টা? একটা খানকা জিকির আজকারের জন্য, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা কন্যা কেন? কয়টা রে? 10টা প্রতিষ্ঠান আমার এখানে। মসজিদরা রুটিনের ঘর। নিয়ত করলাম বড় করে একটা মসজিদ করা। ইঞ্জিনিয়ারের করলাম একটা ড্রয়িং কর, 10 জনে মিল্লা ড্রয়িং করে লই। আমি কি তারিরা কজন মসজিদ, আমি কি বেশি বড় যাব? তো একটু বড়ই। আমি কি কিরকম বড়? প্রায় 1 লোকে নামাজ পড়তে পারবে 6000 লোক। আর আসতে কও মারহাবা। কয় হাজার?
আমি এটা নিজে গেলাম 6,000 লোক যে নামাজ পড়বো এই মসজিদটা করতে কিরকম খরচ হইব? কয় 15 কোটি টাকা। কয় কোটি? এটা যেমনি কইছে আমি মনে করছি 1500। তারা হুড়া করে কইছে তো। কাজ শুরু করছি, কইলাম এত বড় মসজিদ, আমি গরিব মানুষ, কেমনে কি তা করাম? হুজুর নিয়ত করে। তা আমি একটা নিয়ত করলাম, আল্লাহ জীবনে তো অনেক ওয়াজ করলাম, অনেক মানুষ অনেক টেহা দিয়া দিছে, নিয়ত করলাম যাও এই মসজিদটা করতে গিয়া 1 বছর আমি মুশতাক ফয়েজি মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি থুবাই 1 বছরে থুবাইছি 25 লাখ। কয় লাখ? 25 লাখ। 25 লক্ষ টাকা দিয়া আমি মুশতাক ফয়েজি, গরিব মানুষ, বেটাগিরি না, আল্লাহ যে দেওয়াইছে আমারে দিয়া 25 লাখ টাকা দিয়া মসজিদের কাম শুরু করছে। একতলার ছাদ হয়েছে 1 জুন। আপনার লোকে বলতে মনে নাই, একতলার ছাদ হয়ে গেছে। 1 জুন একতলার ছাদ হয়েছে। খরচ হয়েছে এই আজকে পর্যন্ত, আজকে যে হিসাব করলাম 4 কোটি 12 লক্ষ সামথিং। আমার হাবা কর না কেন? একতলার ছাদ হয়েছে, সিঁড়ি হয়েছে। একতলার ছাদের দিন ইঞ্জিনিয়ারে আমার কানে কানে কয়, হুজুর ওই যে কইতাম 15 কোটি, ওই তো না। আমি কত লাগবো? 30 কোটি। আমি ফিটা দেবা তো মসজিদ করতাম, চাইলাম কিনা কত ফিট আমারে হালাই হুজুরের ডরাইয়া নইয়ে যাব। ওইটাছে তো, ওইটাছে তো কহেনের কোন বেড়ায় এই যে আপনারা সামনে আইয়া কইল আমি কেমন হিয়াই দিস না। এবার আল্লাহ স্বপ্নে দেখাইছে মসজিদে 500 টাকা। সুবহানাল্লাহ কয় না? আমি কনের আগে এবার 500 টাকা লইছি। এই টেহাটি সরান আপনার রাত্রি পরে মসজিদের টি আপনার টেকখান হয়ে যাব। মার হাবা কর না কেন? আমার এই মসজিদ আমার একটা স্বপ্ন। আমি মসজিদের সারু উঠতে উঠতে সাদে উঠতে উঠতে কান্দি, আল্লাহ শুরু যে করলাম শেষ করাইতা না। আমি যদি মরে যাই আমার ছেলেদেরকে তো এত মানুষ চিনে না, কে করবে এই কাজ শেষ? আল্লাহ মসজিদের কাম শেষ না করাইয়া মৌত দিও না। আমিন কইতেন না? আমি দোয়া করি। আজ যে শুক্রবার গেছে না, আমার শুক্রবারে মসজিদও যে মাইসে 5 টাকা 10 টাকা করে দিছে, 88,880 টাকা উঠছে। মার হাবা কর না কেন? মসজিদ হইতো না, ওইও তো বাবা আল্লাহর গোল আল্লাহ করাইবে। আল্লাহর নবী কইছে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাইবো আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই প্যান্ডেলটার ভিতরে আমার অনুরোধ, জান্নাত ঘরের আশায় একটা লোক আমরা খালি যেতাম না। কাম লাগলে 2 টাকা দেন, 2 টাকা। এই যে সুইটটা ফলা পাই বুট খাইতে আনছো 2 টাকা আমার করো, একজনও খালি যাইয়েন না। আমার আবদার, আমার আবদার, আমি আবদার করছি। নাকাই শরীফ সাহেব কোনোদিন হাত ফাচ্ছে না কেউ কাছে। কারাইরা বুরহান ভাইয়ে 1000 টাকা দিয়া লাইছে আগে আগে, এবার মনে করছে বেশি নিচান্দা পরে আগে আগে দিয়া লাই দিয়ে বাবা। কারাইরা তেরি বুঝি কথাই দিস 1000 টাকা কাউসারে দিলে মসজিদে আড়াই দিয়ে সমাজ দিলে 1000 দিছে, পরে আরো দিব। শফিকুল ইসলাম দিছে 200, কাউসার ভাইয়ে আবু কাউসারে দিয়া লাইছে। মার হাবা কয় না রে? ওই যে টেহালে আতালগি দিয়ে বইয়া রইছে রে, ফলাফান টেহারা আনো। একটা লোক খালি যাইও না। আমার আরেক ভাইয়ে দিছে 200। ছেলেরা ভিতরে যাও, একজন লোক খালি যাওয়া যাবে। 2 টাকা দিবেন, আমি একটা কম কত কইতাম 2 টাকা দেন। আপনি তো মরতেন না 2 টাকার লাগিয়া। আর দেন পঞ্জাবির পকেট হাত দেন, 2 টাকা না দেন। মাওলানা রুহুল আমিন 500 টাকা। মার হাবা কয় না? একটা লোক খালি যাওয়া যাবে না। আমার আবদার, এটা আবদার। এই যারা দাঁড়ায় রয়েছেন এই মহিলাদের প্যান্ডেলে বুড়ান ভাই 2টা ছুটু ফোলাবেন ফাটান যায় না শোনা। এই মহিলা প্যান্ডেলে মায়েরা বোনেরা সবাই শরীর থেকে গম্মা কম বেশি দেন, আল্লাহ দিব। কফালো লইয়া যাইয়ান ভাই। যারা দাঁড়ায় রয়েছেন 2টা টাকা দেয়, কেউ উঠবা না, এখন দোয়া হয়ে যাবে শেষ। আপনি দিছেন, এই মোবাইল ধরে রাখছেন যে দিছে তো 2 টাকা নাই ফকেট দেন।
মাশাল্লাহ মাশাল্লাহ, এই তো মাশাল্লাহ। হ্যাঁ এই উঠো না, এই হ্যাঁ তো কই যে দূরে বাড়ি, আচ্ছা থাক লক্তে দূরে বাড়ি, হ্যাঁ বসো, দোয়া হয়ে যাবে এখন। মাশাল্লাহ, আমার রুহানি সন্তান কুড্ডা নিবাসী কামরুল, গ্রিলের ব্যবসা আপনাদের বাইপাসে, গ্রিলের দোকান কোন মার্কেটে? সুলতান ফুরকান খলিফার মার্কেটে গ্রিলের ব্যবসা। যারা গ্রিল লাগে যাইবেন, ন্যায্য দামে পাইবেন, জোর জুলুম হইতো না। মাশাল্লাহ, আল্লাহ সবাই মিললে 100 200 10 20 50 দেলোয়ার ওই যারা দাঁড়ায় রয়েছে তারা তেলাও। আমার আরেক রুহানি সন্তান টিএনটিতে চাকরি করে, টিএনটির অফিসার এখনো। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার এলাকার সন্তান, আমার সিদলাই বাড়ি দর্পনারায়ণপুর, আবারও দিছে কিছু দেন। মাশাল্লাহ, সবাই মিলে আমরা এখন দোয়া করি। হ্যাঁ মায়েরা বোনেরা যারা পারেন সবাই শরীক থাকেন। শফিক কাকা 1000 টাকা।
তুমি রক্ষা করো। অমাওলা, শয়তানের শয়তানি, মানুষের শয়তানি, জিনের শয়তানি থেকে দেশটারে হেফাজত করে রাখো। আয় আল্লাহ তাআলা, মাওলা রব্বে কারীম, 5ই আগস্টের আগে যারা এই দেশের জন্য জীবন দিল তাদেরকে তুমি শহীদ হিসাবে কবুল করো। মাওলা রব্বে কারীম, ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে এই দেশটার ভিতরে চলার তৌফিক দান করে দাও। ও রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, সেই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটি অ্যালার্ট শুনি।